له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का वो शहरे मदीना देखने को दे मुझे वो मक़ामात मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमार देखने को दे मुझे ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे इस्तिलाम हज़रे अस्वद से मुशर्रत कर मुझे गम्बुदे खदरा दिखा दो रोज़े अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे ला इलाहा इल्लल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
সপ্তাহে শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার মতো তৌফিক প্রদান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহে রমাদান আমাদের অতি নিকটবর্তী, রমজান আমাদের দরজায় করা আছে। এই রমজান মাস আমলের মাস, তাকওয়ার মাস, আল্লাহকে ভয় করার মাস। এই রমজান মাসে বান্দা অন্যান্য মাসের চাইতে বেশি আমল করবে, এটাই স্বাভাবিক। রমজানের পূর্ব প্রস্তুতি স্বরূপ এই শাবান মাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত মনে করতে বলেছেন। এই মাসে বেশি থেকে বেশি ইবাদত করার জন্য বলেছেন। নবীজি এই মাসটাকে সারা মাস রোজা রেখে রেখে কাটাতেন, বেশি বেশি নফল নামাজ পড়ে পড়ে কাটাতেন এবং এই মাসটাতে বান্দাদেরকে, উম্মতদেরকে, মাখলুকদেরকে, মুসলমানদেরকে, ঈমানদারগণদেরকে আল্লাহর নবী এই মাসটাকে হাতছাড়া না করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। তো আমার আপনার একজন ঈমানদার হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে গুরুত্ব দেওয়া দরকার। নবীজি এই মাসটাকে যেমনি গুরুত্ব দিয়ে ইবাদত করেছেন, আমাদেরও গুরুত্ব দেওয়া দরকার। এই মাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রজনী লাইলাতুল নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্যবর্তী রজনী আমাদের মাস থেকে চলে গিয়েছে। এখনো যে সময়টা চলছে এটা শাবানের একেবারে মধ্যবর্তী সময়। কাজে প্রতিটা রাত, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের কারো থেকে যেন এই মহা মূল্যবান সময়টা যেন হাতছাড়া না হয়। এই সময়গুলো যেন আমাদের জীবন থেকে অবহেলায়, কোনো ধরনের আমল ব্যতীত, অহেতুক, অনর্থক, নিরর্থক কোনো কাজে এই সময়গুলো যেন অতিবাহিত না হয়। আমরা চেষ্টা করব আমাদের ইবাদতের গতিটা আরো বাড়িয়ে দেওয়া, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের আরো যেন আগ্রহ, আরো যেন উদ্যম তৈরি হয়, আরো যেন সুন্দরভাবে ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোতে সবচেয়ে বেশি যে ইবাদতগুলো করতেন, কয়েকটা ইবাদত নিয়ে আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। যে এই ইবাদতগুলো এখন থেকে শুরু করে একেবারে রমজান শেষ হওয়া পর্যন্ত নয়, সারা জীবন যেন এই ইবাদতগুলো আমার আপনার মধ্যে থাকে। এই ইবাদত যেন আমার আপনার মধ্য থেকে ছুটে না যায়। এই ইবাদত যেন আমার আপনার সারা জীবনের পুঁজি হয়, শুধুমাত্র দুনিয়াবী পুঁজি নয়। দুনিয়াতে এই ইবাদতের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি এবং আখিরাতে এই ইবাদতের উসিলা করে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন, সকলে বলি আমিন। এক নাম্বার হলো ইবাদতের প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কি করা? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি হয়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম, ও বান্দারা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের এই নিয়ামতকে আরো বহু বহু গুণে বাড়ায়া দিব। ওয়া লাইন কাফারতুম, আর যদি আমার নিয়ামত তোমরা ভক্ষণ করার পরে, নিয়ামত ভোগ করার পরে, নিয়ামত পাওয়ার পরে কাফারতুম, তোমরা যদি কুফরি করো, অস্বীকৃতি জানাও, নিয়ামতের শুকরগুজার যদি তোমরা না হও, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, যদি তোমরা কুফরি করো, অস্বীকৃতি জানাও, ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহ বলেন আমি তোমাদের দিকে প্রথমে নিয়ামতটা ছিনিয়ে দিব। আর মনে রেখো আমার আযাব হলো সবচাইতে ভয়ঙ্কর। নাউযুবিল্লাহ। নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে।
আমি যে নিয়ামত পাইলাম এই নিয়ামত আমি ভোগ করলাম, আমার নিয়ামতের মতো অন্য কেউ নিয়ামত পায় নাই। দেখবেন অনেক শিক্ষিত ছেলে কিন্তু বেকার, কিন্তু তার চাইতে কম শিক্ষিত মানুষ এর চাইতে অনেক ভালো অবস্থানে আছে, এটা আল্লাহর নিয়ামত। ওই ব্যক্তি যদি মনে করে আমি নিয়ামত পাইলাম, নিয়ামত পাওয়ার পরে তার শুকরিয়া আদায় করলাম না, এই নিয়ামত আমার যোগ্যতার মাধ্যমে আমি পেয়েছি, আল্লাহ তাআলা যদি ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যান, ওই ব্যক্তির উপরে যদি অসন্তুষ্ট হয়ে যান, মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা ওই বান্দার থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে যান। নাউজুবিল্লাহ। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরগুজার হতে হবে, আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা সবাই জানেন। ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, শুধু আপনাদেরকে একটা সামারি দিতে চাই। ইউসুফ আলাইহিস সালামের জীবনটা কেমন ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় বাবার খুব আদরের সন্তান ছিলেন। আদরের সন্তান হওয়ার কারণে ভাইয়েরা তাকে প্রচুর হিংসা করত। তার আরো 10টা ভাই ছিল। তারা নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল। ইতিহাস সবাই জানেন, সূরা ইউসুফের তাফসীর দেখবেন যদি সুযোগ হয়। আমাদের সমস্যা হলো আমরা ইসলামিক বইগুলো পড়তে চাই না, কোরআনের তাফসীর করতে চাই না, হাদিস পড়তে চাই না। নাটক সিনেমার কথা যখন আসে, ক্রিকেট খেলা, ফুটবল খেলার কথা যখন আসে, গান বাজনা বাদ্য এগুলার কথা যখন আসে, আমরা সবার আগে থাকি। কিন্তু কোরআন হাদিসের কথা বলতে গেলে তখন আর মানুষ খুঁজে পাওয়া যায় না। আফসোস আমাদের জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইয়েরা যখন ফেলে দিল, কূপ থেকে একদল বণিক ইউসুফ আলাইহিস সালামকে উঠিয়ে বাদশা আজিজ মিসর, মিশরের বাদশা সেখানে বিক্রি করলো। মিশরের বাদশা ওনাকে একজন কৃতদাস হিসেবে কিনে নিয়ে গেল। দীর্ঘ সময় পর ইউসুফ আলাইহিস সালাম তার আমানতদারিতা, সততা এবং তীক্ষ্ণ বুদ্ধির কারণে, তার মেধার কারণে আল্লাহ তাআলার নিয়ামতে আল্লাহ তাআলা ওনাকে এত মেধা দিয়েছিলেন, উনি পরবর্তীতে মিশরের কোষাগারের দায়িত্ব পেলেন, খাজাঞ্চি হলেন, কিংবা মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বের অধিকারী হলেন। ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরকে একটা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন যে আগামী 7 বছর আমাদের দেশে একেবারে খুব ভালো ফসল ফলন হবে। 7 বছর পরে এই ভালো ফসল ফলন হওয়ার পরে 7 বছর তুমুল দুর্ভিক্ষ দেখা যাবে। এই দুর্ভিক্ষের সময় আপনারা যদি কিছু ফসল মজুত করে রাখতে পারেন ওই ভালো ফলনের সময়, তাহলে পরবর্তী 7 বছর আপনারা নিজেরাও খেতে পারবেন, অন্যান্য রাষ্ট্রীয় মানুষদেরকে সহায়তা করতে পারবেন। তো যেমন ব্যাখ্যা, আল্লাহ নবীদের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা, এটা তো মিথ্যা হতে পারে। আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী তাই করলেন। অনেক ফসল মজুত হলো, এত পরিমাণ ফসল মজুত ছিল যে 7 বছর মিশরের মানুষ খুব ভালো মন্দভাবে সুন্দরভাবে তাদের 7টা বছর কেটেছে, এবং তারা পার্শ্ববর্তী অনেক এলাকার মানুষকে ত্রাণ হিসেবে ফসল শস্য দিয়েছে। এক লোক আসলো, আসার পরে ফাআতাহু রাজুলুন ফাকিরুন, ঘটনাটা আসরুল ফাতিহ নামক কিতাবে আল্লামা ইমাম জাযালি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। ফাআতাহু রাজুলুন ফাকিরুন ইলা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা লোক আসলো, একজন দরিদ্র মানুষ আসলো, এসে বলল, ইয়া আখি, হে আমার ভাই, ও আল্লাহর নবী, আতিনি বিম্মা আতাকাল্লাহ, আমাকে আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন এর মধ্য থেকে আমাকে আপনি কিছু দেন। ফাআমারা লাহু বিসাইম মিনাল কমহি, ইউসুফ আলাইহিস সালাম খাজাঞ্চি রাষ্ট্র কোষাগারের দায়িত্বে যারা ছিলেন প্রতিনিধিদের মধ্য থেকে একজনকে বললেন তাকে 1 সা গম দিয়ে দাও। আল্লামা জাযালি রাহমাতুল্লাহি আলাইহি এই 1 সা গমের ব্যাখ্যা করেছেন এরকম যে 1 সা গম হচ্ছে বর্তমান অনুপাতে ওজনের পরিমাপ অনুযায়ী 3 কেজি, 3.5 কেজি কিংবা 3.5 কেজির সমপরিমাণ গম তাকে দিয়ে দেওয়া হলো। এই লোকটাকে যখন দেওয়া হলো, লোকটা বলল, জিদনি, আমাকে আরো বাড়ায় দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ফাআমারা লাহু আখর, তাকে আরো 1 সা দেওয়ার জন্য বলা হলো, তাকে আরো 1 সা দেওয়া হলো। আগের 3.5 কেজি, এখন 3.5 কেজি, 7 কেজি গম। এরপরে সে আবার চাইল, আতিনি, আমাকে আরো দেন, জিদনি, আরো বাড়ায় দেন। ইউসুফ আলাইহিস সালাম আরেকবার তাকে দিলেন। এরপরে সে আবার চাইল। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আখি, হে আমার ভাই, আবার তাহলে তুমি কি জানো না, ওয়ান্নাসু ফীহি মিনাল ওয়ালা, এই যে দুর্ভিক্ষ চলছে, মানুষরা দুর্ভিক্ষে কষ্ট করছে,
তোমাকেই যদি সব দিয়ে দেই তাহলে আর মানুষকে কি দিব? আর মানুষদেরকে তো দেওয়ার কোনো কম থাকবে না। তুমি একলাই যদি 9 কেজি 10 কেজি কম নিয়ে যাও, আরো যদি চাও তোমাকেই যদি সব দিয়ে দেই তাহলে অন্য মানুষরা কি করবে? ওই লোকটা তখন জবাব দিয়ে বলল, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পেরেছো? তুমি যদি আমাকে চিন্তা লাআতাইতানি, তাহলে আমি যা চাইতাম তোমার কাছে তাই তুমি আমাকে দিতা। সুবহানাল্লাহ বললেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে তুমি? মান আনতা, তুমি কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্ন শুনে ওই ব্যক্তিটা বলল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। ও ইউসুফ, এখন তো তুমি আজিজে মিশর হয়েছো, মিশরের বাদশার খুব কাছের লোক হয়েছো, মিশরের রাষ্ট্রীয় দায়িত্বের একটা গুরুত্বপূর্ণ অবস্থানে তোমার জায়গা হয়েছে, কিন্তু তুমি জানো না, তুমি যখন কৃতদাস হিসেবে এই প্রাসাদের মধ্যে এসেছিলে, মিশরে এসেছিলে, বাদশার স্ত্রী জুলাইখা তোমার সাথে অপকর্ম করার জন্য চেষ্টা করেছিল। সেদিন তোমার বিরুদ্ধে গোটা মিশরবাসী দাঁড়িয়ে গিয়েছিল, কেউ তোমার পক্ষে ছিল না। তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, আল্লাহ আপনি আমাকে পবিত্রতার ঘোষণা করে দেন, আমি যে পবিত্র এটার একটা ব্যবস্থা করেন, দুনিয়ার কেউ আমার পক্ষে সাক্ষী দেয় নাই। তখন একটা শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছিলেন, যেই শিশু ছোট্ট মাসুম বাচ্চা, দুধের শিশু, তার জবান আল্লাহ খুলে দেওয়ার কারণে সে তখন সাক্ষ্য দিয়েছিল যে ইউসুফ তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি পবিত্র, তোমার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই। যেই শিশু তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল সেই ব্যক্তিটাই হলাম আমি। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই বক্তব্য শুনে, তুমি সেই ব্যক্তি? হ্যাঁ আমি সেই ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআমারা লাহু বিমিয়াতি আলদাবিন, তাকে 100 ইরদাদ গম দেওয়ার ব্যাপারে আদেশ করলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল মুজামুল ওয়াসিত নামক একটা আরবি ডিকশনারি আছে, সেটার মধ্যে আছে 1 ইরদাদ সমান 100 কেজি। সুবহানাল্লাহ বলবেন। এরকম 100 ইরদাদ, 100 দিয়ে 100 এর গুণ করেন, যত কেজি হয় তত কেজি গম ওই ব্যক্তিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ফাআওহা আল্লাহু ইলা ইউসুফ, ইউসুফের উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইউসুফ হাযা আতাউকা লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, যে তোমার পবিত্রতার ঘোষণা মাত্র একবার করলো, যে তোমার চরিত্রের প্রশংসা মাত্র একবার করলো, যে তোমার চরিত্রের পবিত্রতার কথা সবার সামনে মাত্র একবার জবান দিয়ে বলার কারণে তাকে যদি তুমি এত পরিমাণ দিয়ে দাও, যেখানে মানুষ মাত্র 3 কেজি গম পায়, 4 কেজি গম পায়, সেখানে সে মন কেমন 100 মন 200 মন গম পেয়ে গেল, এত 1000 কেজি গম পেয়ে গেল। সে যদি তোমার পবিত্রতা ঘোষণার মাধ্যমে শুধুমাত্র একবার বলেছে তোমার পবিত্রতার কথা, তোমার চরিত্রের প্রশংসার কথা একবার বলার কারণে যদি এত পায়, তাহলে যে ব্যক্তিটা সকালে করে সুবহানা রাব্বিয়াল আলা, সন্ধ্যায় করে সুবহানা রাব্বিয়াল আযীম, সকালে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, সন্ধ্যায় সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহর পবিত্রতার ঘোষণা সারা দিন ধরে বলে, সেই পরিবারকে, সেই ব্যক্তিকে কি পরিমাণে আল্লাহ দান করতে পারে? বলেন সুবহানাল্লাহ। ফাকাইফা আতাই, ওই ব্যক্তিকে আমি কি পরিমাণ দেব যে আমার প্রশংসা করে সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহকে স্মরণ করে, তাকে আমি কি পরিমাণ দান করবো? বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর গুণগান করলে, আল্লাহর জিকির করলে লাভ আছে না? আশা করি এর চেয়ে ভালো উদাহরণ আপনাদেরকে বোঝানো লাগবে না। এই যে সামনে রমজান মাস আসছে, এই মাসটা যেন এক মুহূর্ত আপনার থেকে অপচয় না হয়, আমি আপনি যেন আল্লাহ তাআলার গুণগান করি, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করেন। বলেন আমিন। আল্লাহ তাআলার প্রশংসা করলে কি লাভ? আরো ঘটনা বলা যাবে, একটা উদাহরণ দিই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কথা, আলোচনা লম্বা হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ তাআলা মুসাকে ডাকতেন, মুসা আলাইহিস সালাম চলে যেতেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন, একদল হাঁস মুসা আলাইহিস সালামের রাস্তার সামনে আসছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য যান, প্রতিমধ্যে একদল হাঁস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে পড়েছে। মুসা কালিমুল্লাহ এই হাঁসগুলোকে দেখে বুঝে গিয়েছেন তারা এমনি এমনি আসে নাই। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ওই হাঁসগুলোর জবান খুলে দিলেন।
এর মধ্য থেকে একজন হাঁস বলল, ইয়া মুসা, ইয়া কালিমুল্লাহ, ইয়া নবিয়ুল্লাহ, ও আল্লাহর নবী মুসা, আপনি কি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন? মুসা পয়গম্বর বলেন, হ্যাঁ, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছি। হাঁসগুলো বলল, ইয়া মুসা, আল্লাহর নবী, আল্লাহর কাছে যেহেতু কথা বলার জন্য আপনি যাচ্ছেন, আমাদের একটা আরজি আসে আল্লাহর কাছে, আপনি পেশ করবেন। মুসা কালিমুল্লাহ বললেন, কি আরজি তোমাদের? হাঁসগুলো বলল, ও আল্লাহর নবী, দেখেন দীর্ঘদিন যাবৎ আমাদের এই উপত্যকায়, আমাদের এই অঞ্চলের বৃষ্টি হয় না। দীর্ঘদিন যাবৎ অনার বৃষ্টির কারণে আমরা সকল মাখলুকগুলা, সকল আল্লাহর সৃষ্টিগুলা কষ্ট করছি। জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, মাঠ ঘাটগুলো ফেটে একেবারে চৌচির হয়ে গেছে, ফসল কোনো জায়গায় নাই, দুর্ভিক্ষের মতো অবস্থা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে আপনি যান, আল্লাহর কাছে গিয়ে বলেন, ও আল্লাহ, কবে আল্লাহ আপনি বৃষ্টি দিবেন? মাখলুকদেরকে তো কষ্ট দেওয়া হচ্ছে। যান আল্লাহর কাছে, যান, গিয়ে বলেন, আল্লাহ কবে বৃষ্টি দিবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই আরজ নিয়ে আল্লাহ তাআলার কাছে গেলেন। কথোপকথনের এক পর্যায়ে শেষ যখন হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আপনার একদল মাখলুক আমার কাছে আরজ দিয়েছে, আপনি যাতে দ্রুত বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ বললেন, বৃষ্টি আমি দিব, কিন্তু এখন দিব না, 40 বছর পরে বৃষ্টি হবে, এখন হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বিষণ্ণ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, অস্থির হয়ে গেল। তিনি জানেন 40 বছর পরে যদি আল্লাহ বৃষ্টি দেন, 40 বছর পরে হাঁসের গোষ্ঠী একটাও থাকবে না, মানুষই থাকবে না। 40 বছর পর অনেকেই দুনিয়া থেকে বিদায় নেবে। অর্থাৎ দীর্ঘ 40 বছর পরে যদি বৃষ্টি হয়, এতদিন কিভাবে মানুষগুলো থাকবে? বিষণ্ণ ভারাক্রান্ত মন নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে নেমে আসলেন। যে রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ যাচ্ছিলেন, ওই রাস্তা দিয়ে আবার আসছিলেন। দেখলেন হাঁসগুলো সেখানে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্র অনেক আগ্রহ নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে হাঁসগুলো সামনে চলে আসলো। এসে বলল, ইয়া মুসা, আল্লাহর সাথে আপনি কি কথা বলেছেন নাকি? বলে, হ্যাঁ বলেছি। আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করেছিলেন নাকি? বলে, হ্যাঁ করেছি। আল্লাহ তাআলা কি জানালেন? বললেন, এখন বৃষ্টি দিবেন না, 40 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবেন, 40 বছর আগে বৃষ্টির কোনো ব্যবস্থা হবে না। এই কথা শোনা মাত্র হাঁসগুলোর সাথে সাথে বলে উঠলো, আপনারাও বলেন, হাঁসগুলোর সাথে সাথে বলে উঠলো, আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর তাদের আল্লাহর শুকরিয়া আদায় করা দেখে অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কেন আলহামদুলিল্লাহ বললে? 40 বছর পরে তোমরা তো দুনিয়ায় থাকবে না, তোমাদের সন্তানরাও থাকবে না, তাদের সন্তানরাও থাকবে না, এখন তো বৃষ্টি হবে না, 40 বছর পরে কেন তোমরা বৃষ্টির ব্যাপারে সংবাদ শুনে শুকরিয়া আদায় করলা? হাঁসগুলো জবাব দিয়া বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, শুনেন, আমরা যদিও 40 বছর পরে থাকবো না, আমাদের সন্তানরা থাকবে না, কিন্তু আমাদের কোন এক প্রজন্ম 40 বছর পরে ওই বৃষ্টির সাথে তাদের মোলাকাত হবে। তারা তখন বৃষ্টি পাবে, তারা আনন্দ করবে, তারা উল্লাস করবে। তাদের আনন্দের কথা চিন্তা করে আমরা এখনই শুকরিয়া আদায় করলাম, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা কখনো যদি বৃষ্টি দেন, আমাদের কোন এক প্রজন্ম বৃষ্টির এই নিয়ামতকে ভোগ করতে পারবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর 40 মিনিটও অতিক্রম হয় নাই, ওয়ানাজালাল মাতারু মিনাস সামা, আসমান থেকে আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করায় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আরেক জবাব হয়ে গেলেন। আল্লাহ বলেছিল 40 বছর পরে বৃষ্টি দিবেন, 40 মিনিট অতিক্রম হয় নাই, কিভাবে বৃষ্টি হয়ে গেল? পরের দিন যখন আবার তিনি তুর পাহাড়ে গেলেন, আল্লাহর কাছে কথা বলার জন্য গেলেন, আল্লাহর সাথে কথোপকথনের এক পর্যায়ে আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি তো আমাকে মিথ্যাবাদী বানায় দিলেন, আপনি বলেছিলেন 40 বছর পরে বৃষ্টি দেবেন, 40 মিনিট অতিক্রম হয় নাই, কিভাবে বৃষ্টি হয়ে গেল?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যখন তাদেরকে এই সংবাদ দিয়েছো কি বলেছে না? বলেছে আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ তাআলা বললেন, যারা 40 বছর পরের বৃষ্টির সংবাদ শুনে 40 বছর আগে আমার শুকরিয়া আদায় করতে পারে, আমি আল্লাহ কি পারি না 40 বছর পরের বৃষ্টিটাকে 40 বছর আগে দিয়া দিতে? এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে নিয়ামত যিনি বাড়ায় দেন তিনি কে? আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা করলে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে, যিনি আপনার নিয়ামতকে বহু গুণে বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করা এক নম্বর আমল হলো শুকরিয়া আদায় করা। দুই নম্বর আমল হলো তওবা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক মানুষ, প্রত্যেক আল্লাহর বান্দা, এই মানুষগুলার পুরা জিন্দেগিতে কোনো না কোনো ভুল থাকবে। আদম আলাইহিস সালামের সন্তান যারা মানুষ, আমরা আমাদের ভুল থাকবে। কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই হলো ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ ভুলকারী কারা জানেন? যারা ভুল করে, ভুল করার সাথে সাথে তওবাও করে নেয়। গুনাহ আপনার দ্বারা হবে, এটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক কিছু না। একজন মানুষের দ্বারা গুনাহ হতেই পারে। গুনাহ যখন হয়ে যায়, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে আপনি মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে আপনার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আপনি মাফ চান। আপনি মাফ চাইতে দেরি করবেন, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কোন জিনিসের কারণে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলাম? আইয়ুহাল ইনসান, কোন জিনিসের কারণে আমি আল্লাহকে ভুলে গেলাম? মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ এই আয়াতের ব্যাখ্যাটা এমন ভাবে করলে সুন্দর হয়। আল্লাহ তাআলা কেমন যেন বান্দার পিঠে হাত বুলায় আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, কি কারণে তুই আমি মালিককে ভুলে গেলি? কিসের আশায়, কিসের নেশায় আমি আল্লাহকে ভুলে গেলি? কোন জিনিসের তাড়নায় পড়ে আমি আল্লাহরে তুই ভুলে গেলি? আইয়ুহাল ইনসান, ও মানুষ মনে রাখ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসের পাল্লায় পড়ে আমি আল্লাহরে ভুলে গেলি? তুই আমি আল্লাহরে ডাক, উদউনি, আমি আল্লাহরে তুই ডাক, আস্তাজিব লাকুম, তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে তুই ডাক, তুই ডাক, আমি আল্লাহকে তাহাজ্জুদের নামাজে উঠা ডাক। যখন রাতের বেলায় মানুষগুলা ঘুমায়া যায়, তুই যাই নামাজ বিছায়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পইরা যা। যখন দুনিয়ার মানুষগুলা ঘুমায়া যায়, কেউ নাই, কেউ নাই, দুনিয়ার সব নিস্তব্ধ। তোমার ছেলে ঘুমায়, তোমার মেয়ে ঘুমায়, তোমার স্ত্রী ঘুমায়, তোমার সন্তানটা ঘুমায়, তোমার নাতি ঘুমায়, তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো, তোমার চুল দাড়ি গুলা পেকে গিয়েছে। আয়নার সামনে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়ায় দেখো, তোমার যে কালো কুচকুচে চুলগুলা ছিল এগুলা পেকে শুভ্র সাদা হয়ে গেছে। দাঁতগুলা ছিল, দাঁতগুলা নড়বড় হয়ে গেছে। চোখের যে ভুরুগুলা ছিল এগুলো সাদা ধবধবে হয়ে গিয়েছে। হাতের যে চামড়া ছিল, পায়ের যে চামড়া ছিল, এগুলো এখন পাস করে এই চামড়া গুলো এখন ঝুলে গিয়েছে। কবর করে ডাক দিয়া বেড়ায়, কবরে আয়।
তোমার কবরে যাওয়ার সময় ঘনিয়ে আসছে, এখনো কি সময় হয় নাই আল্লাহর কাছে গিয়া নিজের জন্য কান্না করবা? দুনিয়ার সব মানুষগুলা যখন ঘুমায় যায়, দুই বান্দা জায়নামাজটা বিছায়া দেয়, জায়নামাজটা বিছায়া দিয়া সিজদায় পড়ে যা, আর আমার রবের দরবারে তুই মাফ চা। আল্লাহর দরবারে দুইটা হাত উঠায় দাও, আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত উঠায় দাও, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যাও, আল্লাহর কাছে মাফ চাওয়ার পর, আল্লাহ দুনিয়াতে যত গুনাহ করেছি আপনার রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করেন, বলেন আমিন। সাপ্তাহিক কালেকশনের জন্য আপনাদের কাছে যাচ্ছে, যে যার সামর্থ্য অনুযায়ী দেবেন। দুনিয়ার জমিনে যখন আপনি চলেন, আপনার যখন যৌবন সময়টা চলে, যৌবনকালে যখন আপনি থাকেন, আপনার শরীরের মধ্যে শক্তি আছে, বল আছে, আপনি পরিশ্রম করে কাজ করতে পারেন। এই যৌবন যখন শেষ হয়ে যায়, আপনি যখন বৃদ্ধ হয়ে যান, মালাকুল মউত কিন্তু আপনার চারপাশে এসে একবার করে এলান করে যায়, একবার করে আপনাকে ওয়ার্নিং দেওয়া যায়। আপনি রাতের বেলা যখন ঘুমায় যান, হয়তো আপনি শুনেন না, আপনি আজরাইলের মালাকুল মউতের কথা শুনেন না। যখন আপনার হায়াত নামক এই চাবি শেষ হয়ে যায়, আপনার হায়াত শেষ হওয়ার সাথে সাথে মালাকুল মউত চলে এসে আপনার জানটা কবজ করে নেওয়া যায়। কোথায় গেল আপনার বাড়ি, কোথায় গেল আপনার দামি সম্পদ, কোথায় গেল আপনার নারী, কোথায় গেল আপনার বাড়ি, কোথায় গেল আপনার বিল্ডিং, কোথায় গেল আপনার ব্যাংকে জমানো কষ্টার্জিত সম্পদ? ওই কবরের জিন্দেগিতে শুধুমাত্র আপনার আমলগুলো আপনার সাথে যাবে। রে দুনিয়ার মুসলমান, আপনার মাও যাবে না, বাবাও যাবে না, স্ত্রীও যাবে না, সন্তানও যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, কেউ যাবে না। আপনি মারা যাওয়ার পর বড়জোর ওই দিনটা তারা কান্না করবে, কান্না করবে ঠিক, কিন্তু না খেয়ে কেউ থাকবে না। বরং আপনি সকালবেলা মারা গিয়েছেন, সকালবেলা কান্না করে তাদের ক্ষুধা বেশি লাগবে, বিকালে বেশি খাবার খাবে। রাতের বেলা যখন সময় আসবে, কেউ আপনার লাশটা ঘরে পর্যন্ত রাখবে না। স্ত্রী বলবে, যাও যাও বাহিরে গিয়ে ফেলে আসো, এই লাশ ঘরে থাকলে আমার সন্তানদের ভয় হয়, আমার ভয় হয়, যাও যাও বাহিরে নিয়ে ফেলে আসো, এই লাশ ঘরে রাখার কোনো দরকার নেই। 2 দিন আগে আপনার কত ক্ষমতা ছিল, কত শক্তি ছিল, কত সম্মান ছিল, 2 দিনের ব্যবধানে আপনার সব সম্মান গুলো শেষ। হায় হায়, কোথায় গেল সেই সম্মান, কোথায় গেল ক্ষমতা, কোথায় গেল টাকা, কোথায় গেল পয়সা? 1 সেকেন্ডের ভিতরে আপনার সব ক্ষমতা গুলো শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহর নবী বলেন যে তওবা করে সে শ্রেষ্ঠ গুনাহগার, অর্থাৎ গুনাহ থেকে তওবা করবে, তওবা করার সাথে সাথে গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি গুনাহ করে আল্লাহর কাছে তওবা করলো, এই ব্যক্তিটা গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে যদি খালেস দিলে তওবা করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে গুনাহগুলো মুছে দিয়ে বেগুনাহ নিষ্পাপ মাসুম বান্দায় পরিণত করে দেয়। এজন্য গুনাহ হলে আল্লাহর কাছে তওবা করবে, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান। আপনি মাফ চান, আপনি আশা করেন, আপনি আল্লাহর কাছে আশা নিয়ে মুখ ভরা আশা নিয়ে আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে যে ছোট মাখলুকটা আছে, কত ছোট মাখলুক? সমুদ্রের অতল গভীর তলদেশে, আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো, পাথরের সাথে মিশে থাকা ছোট্ট একটি ক্ষুদ্র একটি পতঙ্গ, একটা ছোট্ট মাখলুক। মানব চক্ষু দ্বারা যে মাখলুকটা দেখা যায় না,
সমুদ্রের অতল গভীর তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা, মাইক্রোস্কোপ টেলিস্কোপ যন্ত্র ছাড়া যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দ্বারা যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যেটা দেখতে হয়, এই ছোট্ট মাখলুকটা যদি ক্ষুধার জ্বালায়, পেটের যন্ত্রণায় আল্লাহ তাআলার কাছে চিৎকার মেরে মেরে যদি কান্না করে, পৃথিবীর কেউ শুনে না, কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শুনে না। আইলাহুম মা'আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন। কেউ যেটা শোনেন না সেটা শোনেন কি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আল্লাহ। আপনি যত বিপদে পড়েন না কেন, দুনিয়ার কোন মানুষ আপনার পাশে না থাকুক, একজন সদা আপনার পাশে থাকবে। মুসলমানের স্বরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস আছে? আছে। তাহলে 2 নাম্বার আমল হলো ইস্তেগফার করবেন। কি করবেন? 1 নাম্বার হলো আল্লাহর শুকরিয়া আদায় করবেন, 2 নাম্বার আমল হলো ইস্তেগফার করবেন, 3 নাম্বার আমল আপনাদের সর্বশেষ আমল, আজকে আর আলোচনা সম্ভব না। আচ্ছা তাহলে শেষ কি বললেন? সম্মানিত হাজির, একজন অসুস্থ আল্লাহর বান্দা আপনাদের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন। আমরা যে যা পারি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তার জন্য দান করি। দোতলায়, 3 তলায়, 4 তলায় যে সমস্ত ভাইয়েরা আছেন, প্রতি কাতার থেকে 2-1 ভাই দাঁড়িয়ে আল্লাহর একজন বান্দার জন্য আমরা সামর্থ্য অনুযায়ী দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের এই দানকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলে আমিন। 3 নাম্বার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো তেলাওয়াত। কি করা? তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত করা। রমজান মাস আসছে, এমনি তো কোরআন নাজিলের মাস, তেলাওয়াত তো করবেনই, বরং তেলাওয়াতটার এই অভ্যাস যেন আপনার থেকে আমার থেকে না সরে যায়। তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান ফি কিতাবিল্লাহ ফালাহু 10 আমসালিহা। যে ব্যক্তি আল্লাহ তাআলার কালাম থেকে একটা অক্ষর তেলাওয়াত করলো, কয়টা অক্ষর? এক অক্ষর তেলাওয়াত করেছে, ফালাহু 10 আমসালিহা, আল্লাহ তাআলা তার জন্য 10টা সম্মানজনক পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। এই সম্মানজনক পুরস্কারের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে, সবচেয়ে নিম্ন আকল্য মিকদার, সবচেয়ে নিম্ন পরিণাম হচ্ছে, পরিণতি হচ্ছে 10টা সওয়াব আপনি অন্তত পাবেন। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে কম। আল্লাহ বলেন 10টা সওয়াব পাবেন, নবীজি বলেন 10টা সওয়াব পাবেন, বলেছেন আমসালিহা, 10 আমসালিহা, 10টা সমান সমান জিনিস আল্লাহ দিবেন। এখন সওয়াব সর্বনিম্ন যদি হয়, তাহলে উপরে আল্লাহ তাআলা আপনাকে কি দিতে পারেন? সুবহানাল্লাহ। এজন্য কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করবেন। যার সিনার মধ্যে কোরআন আছে তাকে সব ধরনের বিপদ আপদ থেকে একজন হেফাজত করবে, তিনি কি আল্লাহ। অথচ আমাদের অবস্থা হলো এমন, আমাদের সিনার মধ্যে কোরআনের 10টা ছোট ছোট সূরা আমরা রাখতে পারি। বাংলাদেশের টোটাল কত পার্সেন্ট মানুষ আছে যাদের সূরা ফাতিহা বিশুদ্ধ হয়, এবং সংখ্যাটা কম না বেশি? বলেন বেশি। বললো কারা? সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে এরকম মানুষ কি বেশি? নামাজি মানুষ কি বেশি? গোটা ঢাকা শহরকে মসজিদের নগরী বলা হয়, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি হিসাব করে দেখা যায় গোটা ঢাকা শহরের 10% মানুষ নামাজ পড়ে না। তাহলে কিভাবে মসজিদের শহর? মসজিদ আছে ঠিক, কিন্তু মসজিদকে আবাদ করার জন্য যে মুসল্লি দরকার, সেই মুসল্লি নাই। যদি মসজিদ আবাদ না হয়, আল্লাহর ঘর আল্লাহ আবাদ করবেন, কিন্তু মুসল্লি দ্বারা যদি আপনি ঘর পরিপূর্ণ না হয়, অর্থাৎ আপনি নিজে যদি মুসল্লি না হতে পারলেন, তাহলে পুরা কপাল কার? আপনার পুরা কপাল। আপনি আল্লাহর ঘরে যেতে পারলেন না, আপনি নামাজ পড়তে পারলেন না, তিলাওয়াত করতে পারলেন না। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি নাই। আর সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা সিজদায় পড়ে দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে যদি সিজদায় পড়ে থাকে, আল্লাহর বিন্দু মাত্র লাভ হবে না। যে ইবাদত করবে তার লাভ, আপনি আল্লাহর ইবাদত করলেন আপনার লাভ, আপনি আল্লাহর কাছে চাইলেন সওয়াব আপনি পাবেন, আপনি জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইলেন, আমল করলেন, ভালো কাজ করলেন, আপনি পাবেন। এতে আল্লাহর বিন্দু মাত্র লাভ নেই, লস নাই। আল্লাহ আদেশ করেছেন সেই অনুযায়ী আপনি করবেন, এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এজন্য 3 নাম্বার আমল হচ্ছে তেলাওয়াত। তেলাওয়াত নিয়ে আরো ডিটেইলে যাওয়ার ইচ্ছা ছিল, সময় যেহেতু সংক্ষেপ যাচ্ছি না, শুধু আপনাদেরকে হাদিসটা বললাম
এই হাদিস অনুযায়ী আপনি আমি আমল করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুমিন মুসলমানরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি। বলেন, কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআন হেফাজতের জিম্মাদারিও আমি স্বয়ং আল্লাহ। কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ। এজন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে চালন করে, কিন্তু কোরআন যার সিনায় আছে তার বিরুদ্ধে যে কথা বলে, একজন হাফেজ সাহেবকে দেখে আপনি গালি দিলেন, তার অন্তরের মধ্যে কোরআন আছে, তার গালি দেওয়ার মাধ্যমে, এই মানুষটাকে গালি দেওয়ার মাধ্যমে, আর এই মানুষটাকে আপনি অপমান করার মাধ্যমে, তাকে কটু কথা শোনানোর মাধ্যমে তাকে আপনি বলেন, আপনি বলেছেন সরাসরি আমার আল্লাহকে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য যার সিনায় কোরআন আছে, যার মধ্যে কোরআনের নূর আছে, যার মধ্যে কোরআনের ইলম আছে, এই মানুষকে কখনো ছোট মনে করে কথা বলবেন না। যদি পারেন তার সাথে আদবের সহিত কথা বলেন, আদব নিয়ে কথা বলেন, তার কোরআনের আদব রক্ষার চেষ্টা করেন। আর না পারলে কথা বলেন না, তবে কষ্ট দিবেন না, কারণ শেষ মানুষটা কম দামি হতে পারে, কিন্তু তার সিনার মধ্যে যে কোরআন আছে এটা দুনিয়ার সব কিছুর চাইতে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে নিয়েছি। এই কোরআন নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত পৃথিবীতে অনেক হয়েছে। 2019 সালের কথা সর্বশেষ একটা উদাহরণ দিই। পশ্চিমা বিশ্বের একটা উন্নত দেশ নরওয়ে, আমার আপনার সন্তানকে সেই জায়গায় পাঠানোর স্বপ্ন আমরা অনেকেই দেখি। ওই উন্নত দেশে গিয়ে আমার সন্তান এস্টাবলিশ হবে, সেখানে গিয়ে রেসিডেন্সিয়ালশিপ পাবে, গ্রিন কার্ড পাবে, সেখানে নাগরিকত্ব পাবে। আমি আপনি স্বপ্ন দেখি। ওই দেশের একটা কোরআন বিদ্বেষী সংগঠন, তারা মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থের উপরে গবেষণা করলো। গবেষণা করে তারা রিসার্চ করলো, সন্ধান করে বের করলো, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন এমন একটা গ্রন্থ, এই গ্রন্থ পড়ে যে নিজের জীবনে এই গ্রন্থের নীতিমালাগুলো বাস্তবায়ন করতে পারে, এই মানুষটা স্বর্ণের মানুষে পরিণত হয়ে যায়। ওরা গবেষণা করে এই কথা বের করলো, তাহলে মুসলমানদের মধ্য থেকে ঐক্য কিভাবে নষ্ট করা যায়। দেখতে পেল তারা অনুসন্ধান করে কোরআনের শিক্ষা যে মানুষের মধ্যে আছে, কোরআনের ইলম যে মানুষের মধ্যে আছে, কোরআনের জ্ঞান যার সিনার মধ্যে আছে, সে ভালো মানুষ হয়ে যায়। এজন্য মুসলমানদের মধ্যে এত ঐক্য, এত সংহতি, এত সুন্দর ভ্রাতৃত্বের বন্ধন একজনের মধ্যে, এটার মধ্যে কিভাবে ফাটল ধরানো যায়, এই জন্য তারা একটা ষড়যন্ত্র করলো, একটা চক্রান্ত করলো। চক্রান্তের চূড়ান্ত রূপ হিসেবে তারা চিন্তা করলো যে আমাদের দেশের মধ্য থেকে যতগুলো কোরআন আছে সবগুলো কোরআনকে দূর করে দিতে হবে। এর মাধ্যমে মুসলমানদের মধ্যে এই ঐক্যটাকে নষ্ট করতে হবে। ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ হিসেবে তারা চিন্তা করলো এই কোরআনকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। কি করবে? জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। জ্বালিয়ে পুড়িয়ে ফেলার মাধ্যমে কোরআনের সাথে এত বড় বেয়াদবি করার মাধ্যমে এই কোরআনটাকে তারা অবমাননা করবে। এই জন্য একটা ষড়যন্ত্রের একটা সিদ্ধান্তে উপনীত হলো। দিন তারিখ নির্ধারণ করা হলো, অমুক দিন অমুক তারিখে এই চৌরাস্তার মোড়ে যেখানে লোক সমাগম হয় সেই জায়গায় দাঁড়িয়ে ওই সংগঠনের মানুষরা কোরআন জ্বালাবে আর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাবে। নির্ধারিত 3 তারিখে সব মানুষগুলো উপস্থিত হয়ে গেল। লিফলেট টানায়, ব্যানার টানায়, পোস্টারিং করে বিভিন্ন ধরনের মাইকে, সাউন্ড বক্সে রাস্তার মোড়ে মোড়ে তারা এই ব্যাপারে ঘোষণা দিয়া দিল। গান বাদ্য আয়োজন, নাচ গানের ব্যবস্থা করা হলো। যখন মানুষগুলো একত্রিত হয়ে গেল, ওইখান থেকে একজন কোরআনদার যে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে সামনে এগিয়ে আগুন হাতে নিল। এক হাতে আল্লাহর কোরআন নিল, আরেক হাতে আগুন নিল। আল্লাহর কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। সব মানুষগুলো তাকায় আছে। মানুষগুলো দেখছে কিভাবে আল্লাহর কোরআনকে পুড়িয়ে ফেলা হয়। ওই দৃশ্য দেখার জন্য সবাই অপেক্ষমান। ওর মধ্য থেকে
থেকে একজন মর্দে মুমিন সাথে সাথে ভিড় ঠেলে দৌড়ে বের হয়ে গেল, আর ওই কুলাঙ্গারের বুকে সজোরে একটা লাথি মারলো। লাথি মেরে প্রমাণ করলো, আমি আমার জানের চেয়েও বেশি আল্লাহর কোরআনকে মহাব্বত করি। এই দৃশ্য দেখে ফলাফল এই দাঁড়ালো, গোটা নরওয়ে জুড়ে, শুধুমাত্র নরওয়ে নয়, গোটা প্রাচ্যের পাশ্চাত্যের প্রতিটা রাস্তার মোড়ে 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 যে সাউন্ড বক্স লাগায় তারা গান বাদ্যর ব্যবস্থা করেছিল, ওই সাউন্ড বক্সের মধ্যে তারা গান বাদ্য বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত ছড়ায়া দিল। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব মানুষগুলোর চেষ্টা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, আমি আল্লাহর পরিকল্পনা সেই জায়গা থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। এজন্য সব সময় কোরআনের পাশে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কোরআন সিনার মধ্যে নিয়ে, কোরআন ওয়ালাদের মুহাব্বত সিনার মধ্যে নিয়ে, কোরআন ওয়ালা আলেমদের মুহাব্বত সিনার মধ্যে নিয়ে ঈমানদার হয়ে আল্লাহ তাআলা যেন কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই যে রমজান মাস আসছে, কোরআন নাজিলের মাস, এই মাসে যদি আমার আপনার দ্বারা কোরআনের একটা তেলাওয়াতের যেন একটা স্রোত হয়ে যায়, আমি আপনি যারা কোরআন পড়তে পারি না তারা যেন কোরআন শিখি। আমার বড় আফসোসের সাথে বলতে হয়, আমার আপনার সন্তান ক্লাস 1 থেকে শুরু করে একেবারে অনার্স মাস্টার গ্রাজুয়েশন পর্যন্ত, একেবারে উচ্চ শিক্ষিত পর্যন্ত একটা ছেলে সারাদিন কত ধরনের কত রকমের পড়া পড়ে, কত ধরনের শিক্ষা পড়ে। সকাল ফজর নামাজের পর থেকে একবার স্কুল কোচিং, একবার হোম টিউটার, একবার কোচিং, কত রকমের পড়া সে পড়ে। সে ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, বায়োলজি পড়ে, মেডিকেল পড়ে, অ্যাকাউন্টিং পড়ে, ফিনান্স পড়ে, বিজনেস স্টাডিজ পড়ে, পরিনীতি পড়ে, ভূগোল পড়ে, ইতিহাস পড়ে। এই ছেলেটাই যখন এসএসসি পাস করে, ইন্টার পাস করে, এইচএসসি পাস করে, অনার্স করে, ব্যাচেলার্স করে, বিবিএ করে, এমবিএ করে, মাস্টার্স করে, পিএইচডি করে, এমফিল করে, এসআরসিএস করে, এমবিবিএস করে, বিসিএস ক্যাডার হয়ে যায়। এত ধরনের উচ্চ শিক্ষিত, এত পড়াশোনা সে করে, কিন্তু যখন হুজুরের সামনে এসে বলে, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, কোরআন শিখি নাই, কোরআন রিডিং করতে পারি না, আরবি অক্ষর চিনি না, আলিফ বা তা ছাড়া শিখতে পারি নাই, এর চাইতে অপমানজনক কথা, এর চাইতে ন্যাক্কারজনক কথা, এর চাইতে লাঞ্ছনাদায়ক কথা, এর চাইতে খারাপ কথা এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোনটা হতে পারে না। কোরআন শিখি না, কোরআন শিখার মতো আগ্রহ আমাদের নাই। আপনি ভাবছেন আপনি মারা যাবেন, আপনার সন্তান দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা পড়বে? অসম্ভব, কোনদিন সম্ভব না। এজন্য কোরআন ওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা করেন, রমজান মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শিখবো। না পারলে হুজুরের কাছে এসে আসন দিয়ে না, একবারে নামাজের সুরাতে বসে বসে শিখবো, আদবের সাথে শিখবো, কিন্তু কোরআন নিয়ে কবরে যাব। আল্লাহ তাআলা তো কবুল আর মঞ্জুর করবেন। আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন ওয়ালাদের সাথে থাকবেন, কোরআন শিখবেন, কোরআনের ইলম শিখবেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।